প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা কথা বলতে চলেছি ভর্তি পরীক্ষার এমন একটা টপিক নিয়ে যেখানে থাকবে A to Z ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার গাইডলাইন। তোমরা যারা শীঘ্রই ভার্সিটি ভর্তি পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য একটা রোড ম্যাপ আজকে হতে চলেছে। কতগুলো স্টেপের মাধ্যমে আমরা এই পুরো ইউনিভার্সিটি জার্নি যে রোডম্যাপ সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে চলো যে অ্যাডমিশন তো চলে এলো, এখন কি করব। এই টাইমটুকু যখন আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় তখন অ্যাডমিশনের যে চাপটা আসে সেই চাপটা আমাদের নানাভাবে পীড়া দেয়। এই সময় আমরা বুঝি না যে আসলে কি করা উচিত। এই সময়ে এক একজন এক এক কথা বলে যে আমার কি চান্স হবে কি হবে না, আমি কিভাবে চান্স পাবো। হ্যাঁ, এরকম একটা নানা রকম শঙ্কার মধ্যে স্টুডেন্টরা ভোগে। এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা সবার ক্ষেত্রেই হয়। ঠিক আছে, সুতরাং এই মুহূর্তে আমি মনে করি যে কোনো চিন্তা না করে জাস্ট তুমি খুঁজতে থাকবে যে তোমার পাশাপাশি কোনো বড় ভাই আছে কি না, তাকে তুমি জিজ্ঞেস করতে থাকবে যে আসলে একটা অ্যাডমিশন জার্নি কেমন হয়। তুমি জানার চেষ্টা করো, হতাশ না হয়ে জানার চেষ্টা করো, এটাই হবে তোমার প্রথম কাজ। তারপরে আসো যে ভাই কোচিং, কোন কোচিংয়ে ভর্তি হব, এই একটা প্যারা নিয়ে তো সারা জীবন গোলমাল খেতে হয় যে আসলে কোন কোচিংয়ে ভর্তি হব। কোচিং অ্যাডমিশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা ডিপেন্ড করে তোমার উপর। হ্যাঁ, তুমি যদি নিজে সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে কোচিং তোমার ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ হবে না, কারণ কোচিংয়ে ভর্তি হয় লাখ লাখ স্টুডেন্ট। সারা বাংলাদেশে টোটালি ইউনিভার্সিটি সিট সর্বোচ্চ 50,000। দেখা গেছে যে 1 লাখ স্টুডেন্ট যদি ভর্তি হয় তাহলে টোটাল সিট 50,000। 50,000 সিট হইলে এই যে 1 লাখ স্টুডেন্ট অটোমেটিক্যালি কিন্তু চান্স পাবে না আর 50,000। ঠিক আছে, এই কারণে কোচিং অতটা গুরুত্বপূর্ণ না। কোচিং জাস্ট তোমাকে একটু গাইডলাইন দিতে পারবে, হ্যাঁ, তোমাকে একটু দিক নির্দেশনা দিতে পারবে, এর থেকে বেশি কিছু না। এবার চলো যে ভাই কোচিং যদি না করি তাহলে কি চান্স হবে। দেখো, এই যে হীনমন্যতা যে কোচিং না করলে চান্স হবে কি না, এই হীনমন্যতা সবার মধ্যেই কাজ করে। দেখা গেছে তোমার বন্ধুরা অনেকে কোচিং করতেছে, তুমি কোচিং করতেছো না। হ্যাঁ, এক্ষেত্রে দেখা গেছে তুমি মানসিকভাবে কনফিডেন্স হারিয়ে ফেলো এবং মানসিকভাবে তুমি অস্বস্তি বোধ করো। হ্যাঁ, কোচিংটা আসলে বললাম তো যে কোচিংটা আসলে ম্যান্ডেটরি না। তুমি যদি তোমার কোনো সিনিয়র ভাই থাকে তার সাথে যদি তুমি গাইডলাইন শেয়ার করতে পারো যে কীভাবে জার্নি হবে বা জাস্ট কিছু টেকনিক, এতটুকুই। কোচিং তোমাকে কি করবে, জাস্ট কিছু পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে দেখা গেছে যে তোমার ওই সিস্টেমটা আর কি দেখাই দেবে। ঠিক আছে, এটা যদি তুমি নিজে নিজে চর্চা করতে পারো বাস এনাফ, তেমন কিছু দরকার না। ঠিক আছে, ওই কোচিং দেখবা যে হাজার হাজার স্টুডেন্ট থাকবে যারা জীবনে কোচিংও করে নাই কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। আবার মনে করো যে অনেক থাকবে স্টুডেন্ট যারা কোচিং করছে, হ্যাঁ, অনেকে কোচিং করছে তা সত্ত্বেও ইউনিভার্সিটিতে চান্স হয় না, এমন অনেক স্টুডেন্ট থাকবে। হ্যাঁ, এই কারণে কোন কোচিং করব এইসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে আমি মনে করি যে আসলে তোমার নিজের দিকে গুরুত্ব দেওয়া অনেক গুরুত্বপূর্ণ এই সময়। হ্যাঁ, কারণ কোচিং শুধু তোমাকে গাইডলাইন ছাড়া আর কিচ্ছু দিতে পারবে না। হ্যাঁ, আর ক্লাস তোমাকে নিজেকেই করতে হবে, পড়াশোনা তোমার নিজেকেই করতে হবে। এই কারণে কোচিংয়ের চিন্তা ভাবনা না করে আগে নিজে সেটেল হও, নিজেকে নিয়ে করো। হ্যাঁ, এক্ষেত্রে তোমাকে বললাম যে একজন মেন্টর তুমি নিতে পারো, যে তোমার কোনো বড় ভাই যদি থাকে তাকে বলতে পারো যে ভাই আমি কীভাবে জার্নি করবো। হ্যাঁ, জাস্ট একজন মেন্টর হইলেই যথেষ্ট। এবার চলো যে ভাই ভর্তি পরীক্ষায় জিপিএ কত লাগে। দেখো, ইউনিভার্সিটি অ্যাডমিশনে বিভিন্ন সার্কুলার হয়, তবে ঢাকা ইউনিভার্সিটি যে সার্কুলার তাতে গত বছর যেই মানে স্টাডি ইয়ারে যে সার্কুলার ছিল সেখানে দেখে সায়েন্স থেকে মনে করো 8, মোটামুটি 8 পয়েন্ট হইলেই পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ,
আর্টস, তারপর হচ্ছে কমার্স, এগুলো হচ্ছে আরও কম। ঠিক আছে, এবার সার্কুলার চেঞ্জ হয়, দেখা গেছে এবার চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে। ওইটা নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, তুমি জাস্ট তোমার নিজের দিকে ফোকাস দাও। হ্যাঁ, জিপিএ অতটা ম্যান্ডেটরি না, তবে তোমার যে ভর্তি পরীক্ষার জন্য যে মার্কটা লাগে, যে জিপিএটা লাগে, ওটা মাস্ট লাগবে। হ্যাঁ, এতটুকুই। 8 হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা বর্তমান সময়ে যদি কোনো সার্কুলার চেঞ্জ না হয়। হ্যাঁ, এবার চলো যে ভাই সিজিপিএর উপর মার্ক কত থাকে। দেখো আগে যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হতো তখন সিজিপিএর মার্কটা অনেক ছিল। হ্যাঁ, এতে দেখা গেছে যে মেধাবী স্টুডেন্ট যারা তারা চান্স পেত না। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে এই দুর্ভোগটা আর স্টুডেন্টদের পোহাতে হয় না। এখন মনে করো যে সিজিপিএ যাদের লো, সর্বোচ্চ সিজিপিএর উপর মার্ক থেকে 20 ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে। হ্যাঁ, 20 মার্ক থাকলে দেখা গেছে যে তাও 20 মার্ক যোগ হবে কখন, যোগ হবে তোমার যখন তুমি পাস করবা, তারপরে, তার আগে না। হ্যাঁ, এ কারণে দেখা গেছে তোমার জিপিএ যদি 10-এর মধ্যে 8 থাকে, আর বেশি একটা মার্কে তুমি পিছাবে না। হ্যাঁ, এ কারণে জিপিএর উপর যে মার্কটা থাকে সেটা ম্যান্ডেটরি, তবে অতটা ম্যান্ডেটরি না যে তুমি চান্স পাবা না, ব্যাপারটা এমন না। এটা তো জিপিএর মার্ক কাউন্ট হবে তখনই যখন তুমি চান্স পাবে, যখন তোমার একটা মেরিট থাকবে, তখন যখন তুমি একটা পাস করবে, আগে তোমাকে পাস করতে হবে, তারপর এটা মার্ক থাকবে। হ্যাঁ, তারপর আসো ভাই, আবেদন করতে কত জিপিএ লাগবে। এটা তো বললাম যে আবেদন করতে জিপিএ লাগে যে অ্যারাউন্ড 8 হলে তুমি সায়েন্স থেকে অ্যাপ্লিকেশন করতে পারবা। তারপরে অন্য যে অন্য বিভাগগুলো আছে, ঠিক আছে, সেগুলোতে মনে করো যে জিপিএ 8-এর থেকেও কম লাগে। ঠিক আছে, 7 বা 7.5 এরকম জিপিএ হলেই তুমি জাস্ট পরীক্ষা দিতে পারবা বা অ্যাপ্লিকেশন করতে পারবা। হ্যাঁ, এবার আসো যে ভাই জিপিএ কম হলে কি চান্স পাওয়া যায়। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই প্রশ্নটার সম্মুখীন হয়ে থাকে যে জিপিএ কম হলে কি চান্স পাওয়া যায়। দেখো জিপিএ, বললাম যে জিপিএটা তখনই কাউন্ট হবে যখন তুমি পাস করবে। হ্যাঁ, যখন তুমি পাস করবে তখন তোমার জিপিএ কাউন্ট হবে, তার আগে কাউন্ট হবে না। এই ক্ষেত্রে দেখা গেছে স্টুডেন্টরা হিউজ একটা অপরচুনিটি পায়। হ্যাঁ, যে সিজিপিএ কম হলে দেখবে যে অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে যারা গোল্ডেন এ প্লাস পায়। ঠিক আছে, এ প্লাস শুধু না, গোল্ডেন এ প্লাস পায়, তারা দেখা গেছে যে চান্স পায় না। হ্যাঁ, আবার দেখা গেছে অনেকে আউট অফ 4 বা 3.55 করে পেয়েও চান্স পায় না। হ্যাঁ, এটা জাস্ট সিজিপিএর উপরে ম্যাটার না, অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে। ঠিক আছে, যারা সিজিপিএ অতটা ভালো না বা কোনোটাই এ প্লাস নাই, তারা দেখা গেছে চান্স পেয়েছে। দেখো সিজিপিএ বলো বা জিপিএ বলো আর যাই বলো না কেন, যে এসব তো 4 সাবজেক্ট, তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার স্কিলটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে পরে কাউন্টের বিষয়, এগুলো হবে পরে কাউন্ট। হ্যাঁ, তবে এটা যে অগুরুত্বপূর্ণ একেবারে ব্যাপারটা এমন না, এটাও তোমাকে একটু হেল্প করবে। তবে এর মানে এই না যে যারা এই প্লাস তারাই চান্স পাবে, বা যারা এই প্লাস নাই তাদের চান্স হবে না, ব্যাপারটা এমন না। দেখো লাখ এই প্লাস পায় সারা বাংলাদেশে। হ্যাঁ, সিট কিন্তু অ্যারাউন্ড সারা বাংলাদেশে ইউনিভার্সিটিতে মনে করো 50,000 সিট থাকলে দেখা যাচ্ছে এ প্লাসই 50,000। ওরা তো এ প্লাসের সিটই থাকে না হিসাব করতে গেলে, যদি এ প্লাসকে তুমি হিসাব করো যে 50,000 এ প্লাস অলরেডি বাদ যায়। হ্যাঁ, সুতরাং দেখবে যে অনেকে এ প্লাস পেয়ে বসে আছে, কিন্তু দেখা গেছে কাজের বেলায় ঠনঠনা, মানে কোনো কাজ নাই। এরা দেখা চান্স তো থাক দূরের কথা, এরা ধারে কাছেও যাইতে পারে না। হ্যাঁ, অনেকেই প্লাস আছে, অ্যাভেলেবেল প্লাস আছে, আমার দেখা অনেকে প্লাস আছে যারা চান্স পায় নাই, কিন্তু দেখা গেছে যে তারা এ প্লাস। সুতরাং এ প্লাস পাইতে হবে ব্যাপারটা এমন না, তোমাকে জাস্ট পরিশ্রম করতে হবে। এবার আসে যে আবেদন করব কত তারিখ থেকে। দেখো প্রতিটা ইউনিভার্সিটি ওদের নিজস্ব যে সার্কুলার, ওদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোয় ওদের সার্কুলার দিয়ে দেয়। হ্যাঁ, তুমি জাস্ট ইউনিভার্সিটিগুলো গুগলে ওয়েবসাইটে নাম লিখে সার্চ করলেই ওদের যে আপডেট সেগুলো তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন নিউজ বা ডেইলি ক্যাম্পাস সহ যে নিউজ পেপারগুলো আছে ওগুলোও ফলো করতে পারো। হ্যাঁ, এটা ব্যাপার না, যখন সার্কুলার দেবে দেখা যাচ্ছে 2-3 মাস আগে
একটা সার্কুলার দিয়ে দেবে। হ্যাঁ, ওই সার্কুলার অনুসারে কম্পিউটার বা নিজের ফোন দিয়েও করতে পারো, যে কোনোভাবে অ্যাপ্লিকেশন করলেই হবে। হ্যাঁ, এটা নিয়ে অতটা মাথা ব্যথা নাই। এবার আসো যে চান্স পেতে হলে করণীয় কী। দেখো, ইউনিভার্সিটি